প্রিয় দর্শক, আমরা শ্বাসের গাড়িতে করিয়া বাড়ি যাইতেছি। দেখেন পানির ভিতরে হাঁটতে পারতেছি না। এই যে শ্বাসের গাড়ি, আমরা নাঙ্গলের উপরে বসছি। কি করবো ভাই, কোনো গাড়ি ঘোড়া নাই, অনেক বিপদে জীবন যাপন করতেছি ভাইয়া। আমরা বক্সগঞ্জ থেকে গ্রাম নারায়ণ বাদুয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এতে রওনা হয়েছি। আমরা জমি শ্বাস করি না, গাড়িতে কইরা বাড়ি যাইতেছি। দেখেন আমরা শ্বাস করার নাঙ্গলের পিছনে বসছি। এই দেখেন কোনো গাড়ি ঘোড়া নাই, গর্তর কারণে আর পানির কারণে কোনো গাড়ি চলাচল সব বন্ধ। কি করব, অনেক দুঃখে পড়ি। আমরা গাড়িতে করে রওনা হয়েছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এখন দিনকাল খারাপ, নিজের প্রতি, সন্তানের প্রতি, সবার প্রতি, মা বাবার প্রতি, সবার প্রতি খেয়াল রাখবেন। এই যে আমরা অনেক বিপদে আছি, গাড়ি পাইতেছি না, বাজার সাথে নিতে পারতেছি না, খাওয়া দাওয়ারও খুব কুলকাবিস। আর ভাই জীবনে আমার বয়সে আমি এইভাবে গাড়িতে উঠি নাই। কত ধাক্কা খাইতেছি রে ভাই, কত পানি গাছ হইতে আছে ছিটকে ছিটকে। কী করবো, তারপরও তো ভাই যাইতেছি। এমন এক পরিস্থিতি ভাই বাংলাদেশের, আয় হায় রে আল্লাহ, কোন দিন তুমি আমাদেরকে রক্ষা করবে। আমরা পাশাপাশি চলিয়ে আসছি গ্রামের ভিতরে। বল পড়ে গেছে ভাই, ধাক্কাইতে ধাক্কাইতে মনটাই শেষ, জীবনটাই শেষ ভাই। দেখছি নি আলোচন না কাজ, জীবন উঠি না ভাই। এই আজ ফাঁস, মনের ভিতরে খালি গুতুর 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 করতেছে ভাই। আল্লাহ আল্লাহ ভাই, জায়গা তাইছি ভাই, ধন্যবাদ।